এই রোদে তো তাকানোই যাচ্ছে না, বাপরে বাপ কি রোদই না উঠেছে। তবে আমি ভাবি এই রোদের মধ্যে গাছগুলো থাকে কি করে, এই রোদে ওদের কষ্ট হয় না? আমি যেখানে 2 মিনিট এখানে রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না, সারাদিন এই রোদের মধ্যে গাছগুলো পড়ে আছে। তবে কিন্তু রোদে থেকে সরিয়ে নিয়ে গেলে গাছের গ্রোথ আর এরকম থাকবে না। তোমাদের কাদের কাদের বাড়িতে এইরকম তুলসী গাছ হয়েছে? আর আমি কিন্তু এই তুলসী গাছগুলো কিছুদিন আগেই বসিয়েছি, কিরকম হয়েছে দেখেছো? একেবারে ঝাঁক ঝাঁক পাড়া। বাড়িতে তো তুলসী গাছ অনেক হয়ে আছে, তবে ছাদে তুলসী গাছ সেরকম ভাবে ছিল না। কিছুদিন আগে একটা গাছ লাগিয়েছিলাম আর তারই বীজ পড়ে এখনো অনেক কটা গাছ হয়েছে। তবে কিন্তু সবার বাড়িতে এইরকম সুন্দর তুলসী গাছ হয় না। অনেককেই বলতে শুনি আমাদের বাড়িতে তুলসী গাছ হচ্ছে না। অনেকে আবার আমাকে জিজ্ঞেস করে যে গাছে কি এমন দিচ্ছ যার জন্য গাছগুলো এত সুন্দর হয়েছে। সত্যি বলতে আমি শুধুমাত্র গাছগুলোকে ভালোবাসি, এছাড়া কিন্তু আলাদা সেরকম কিছুই দিই না। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে হঠাৎ করে প্রচুর রোদ উঠেছে, এত রোদ উঠেছে যে তাকানো যাচ্ছে না। আর হ্যাঁ, তুলসী গাছগুলো কেন বসিয়েছি সেটা তো তোমাদেরকে বলাই হলো না। হনুমানজিকে তুলসীর মালা করে দেবো।